লাল সবুজের পতাকা যেন মনে করিয়ে দেয় এ বিজয় এসেছিল রক্ত, ত্যাগ আর অসীম আত্মবিসর্জনের বিনিময়ে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভিড় জমায় সব বয়সী মানুষ। ভেদাভেদহীন একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রত্যাশার কথা জানান আগতরা। রিশাদ হাসানের রিপোর্টে ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। বিজয়ের ইতিহাসের সাক্ষী হয়ে আবারও পূব আকাশে রক্তলাল সূর্য। ৫৪ পেরিয়ে ৫৫ ছোঁয়া বিজয়ের এই দিনটা কোটি বাঙালির বীরত্বের কথা বলে। হাতে ফুল, মনে প্রগাঢ় শ্রদ্ধা, সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, তারা জেনে যাক এ শুধু শ্রদ্ধার ক্ষণ নয়, এ যেন প্রজন্মের সাথে প্রজন্মের নীরব সংলাপ। সহযোদ্ধাদের হারানোর শোক বুকে চেপে শ্রদ্ধা পৌঁছে যায় শহীদ বেদিতে। ৭১-এ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধারা সেই যুদ্ধে অংশ নিতে পেরেছিলাম এবং অংশ নিয়ে নিজেদেরকে অনেক গর্ব মনে করি, গর্ববোধ পাই। আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের বয়স অনেক হয়ে গিয়েছে, আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তাই এই পতাকাকে উঁচিয়ে রাখার জন্য এবং স্বাধীনতা থেকে ঠিক রাখার জন্য, মকসুদে মঞ্জিলে পৌঁছাবার জন্য তরুণদের দায়িত্ব নিতে হবে। তরুণদের কাছে এই বিজয়ের দিনটা শুধু এক দিনের নয়, প্রতিদিনের প্রতিজ্ঞা। কতটা রক্তের দামে পাওয়া এই লাল সবুজ পতাকা। যে কোনো সময় আমি যেন আমার বিজয়ের প্রত্যাশা নিয়ে বের হতে পারি, সেরকম একটা সিকিউর দেশই হচ্ছে আমার প্রত্যাশা। নাগরিক হিসেবে যে বেসিক চাহিদাগুলো, মৌলিক অধিকারগুলো, ওই বিষয়গুলো যখন হচ্ছে রাষ্ট্র তাদের নাগরিকদেরকে সুনিশ্চিত করতে পারবে, তখন হচ্ছে একটি সুন্দর আমরা সোনার বাংলাদেশ হিসেবে আমরা দেখতে পাবো। নারী, পুরুষ অথবা ধর্ম, বর্ণ, মতাদর্শ সব ভেদাভেদ মান হয় যেখানে, সেখানে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও যেন মানুষের মধ্যে বাংলাদেশ। কারো হাতে জাতীয় পতাকা, কারো পরনে লাল সবুজ শাড়ি বা পাঞ্জাবি। বুক জুড়ে বিজয়ের প্রতিধ্বনি। শুধু প্রশ্ন একটাই, আমরা কি এই ঋণ শোধ করতে পেরেছি? বিজয়ের এই দিনে স্তরে স্তরে সাজানো পুষ্পস্তবক যেমন আমাদের মনে করিয়ে দেয় প্রজন্ম পরিবর্তিত হলেও পরিবর্তিত হয় না বিজয়ের অনুভূতি, ঠিক একইভাবে আমাদের মনে করিয়ে দেয় আগামীর নতুন বাংলাদেশ গড়ার দায়বদ্ধতার কথা। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা।